আপনি কি কথা বলার সময় নিজের মুখের দুর্গন্ধের জন্য অস্বস্তিতে পড়েন? আপনি যখন মুখ খোলেন আরো 5টা লোক কি আপনার থেকে দূরে সরে যায়? তাহলে আজকের এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো মুখের দুর্গন্ধ কেন হয় এবং 7টা মাস্টার টিপস মুখের দুর্গন্ধ দূর করার জন্য। মুখের দুর্গন্ধ হওয়ার কারণ প্রথমত হচ্ছে দাঁতের মধ্যে জমে থাকা খাবার। দেখুন, আপনার দাঁতের মধ্যে জমে থাকা দুর্গন্ধই আপনার কথা বলার সময় মুখের মাধ্যমে বের হয়। দ্বিতীয়ত হচ্ছে অনিয়মিত ও ভালোভাবে ব্রাশ না করা। দেখুন, যারা অনিয়মিত বা ভালোভাবে ব্রাশ করে না তাদের মুখে গন্ধ হয়। অনেক ব্যক্তি আছে যারা ব্রাশ করতে জানে না, খালি দাঁতে ব্রাশটা ঘষতে থাকে, কিন্তু ওরকম নয়। দাঁতে ব্রাশ করার নিয়ম হচ্ছে ওপর নিচ করে ব্রাশ করতে হয়। তৃতীয়ত হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা জন্য মুখে গন্ধ হয়। চতুর্থ হচ্ছে ধূমপান বা অ্যালকোহলিক ব্যক্তি, ধূমপান বা যারা মদ খায় তাদের মুখে গন্ধ ওঠে, বা টেম্পোরারি ওর কোনো রোগ নয়। এবার দেখুন, মুখের মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়া ও মুখের মধ্যে হওয়া কোনো রোগ, সেটা কি কি হতে পারে? স্টোমাটাইটিস, পায়োরিয়া, পেরিডেন্টাল, আর দাঁতের মধ্যে পোকা লাগা, ও যে কোনো কারণে দাঁত থেকে রক্ত পড়া, পুজ হওয়া, বলছে মুখের মধ্যে যে কোনো ইনফেকশন হলেই আমাদের মুখ থেকে গন্ধ বের হয়। 6 নাম্বার হচ্ছে পেটের রোগ বা হজমের সমস্যা হলে মুখের দুর্গন্ধ বের হয়। দেখুন, আর কি কি রোগে সাধারণত মুখের দুর্গন্ধ বের হতে পারে? যদি কারোর লাংস অ্যাবসেস থাকে, যদি কারো কিডনি ফেলিওর থাকলে ইউরেমিয়া হয়ে বেরোবে, আর যদি কারোর লিভার ফেলিওর থাকে, লিভার ফেলিওরের ক্ষেত্রে তার নিঃশ্বাসের মাধ্যমেও দুর্গন্ধ বের হয়। আর হচ্ছে ডায়াবেটিস। দেখুন, ডায়াবেটিসে সাধারণত শরীরে কেটোএসিডোসিস হওয়ার জন্যই তার নিঃশ্বাসের মাধ্যমে অ্যাসিটনের মিষ্টি দুর্গন্ধ বের হয়। দেখুন, এইসব কারণগুলি যদি সময় মতো ঠিক না করা হয় তাহলে সেই ক্ষেত্রে এইটি একদিন একটি বড় সমস্যা রূপে দাঁড়াবে। দেখুন, মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনাকে লক্ষণ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করতে হবে। বাট যদি আপনার এইসব রোগের লক্ষণ না থাকে তাহলে দেখুন কি কি 7টা মাস্টার টিপস বলবো যেগুলি আপনার মুখের দুর্গন্ধ দূর করে দেবে। মুখের দুর্গন্ধ দূর করার 7টি মাস্টার টিপস। প্রথমত 1 নম্বর হচ্ছে দিনে 2বার ব্রাশ করা। দেখুন, প্রতিদিন দিনে 2বার, একটা হচ্ছে ব্রেকফাস্টের আগে আর রাত্রিবেলা শোয়ার আগে দিনে 2বার ব্রাশ করতে হবে এবং সঠিক নিয়মে ব্রাশ করতে হবে। অনেক ব্যক্তি আছে কি যারা ব্রাশ করতে জানে না, খালি দিদিন রাত এবং দাঁতের মধ্যে ঘষাড়লে হবে না, ওটা সঠিক নিয়ম জানতে হবে। দেখুন, দাঁতে ব্রাশ করার নিয়ম হচ্ছে ওপর নিচু করে ব্রাশ করতে হয়। আর এটাতে কলগেট যদি আপনি নিতে চান, বেস্ট কলগেট আছে কলগেট টোটাল, যেটাতে কি আছে না ফ্লোরাইড আছে, যে কিনা ব্যাকটেরিয়া অ্যাসিডকে ধ্বংস করবে এবং সেখানে ব্যাকটেরিয়াতে বংশ বিস্তার হতে দেবে না এবং দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করবে। হচ্ছে জিভ পরিষ্কার রাখুন। দেখুন, জিভে অনেক ব্যাকটেরিয়া জমে থাকে, সাধারণত জিভকে পরিষ্কার রাখুন। তৃতীয়ত জল পান করুন, বলছি বেশি করে জল পান করুন, সাধারণত মুখের দুর্গন্ধ দূর হবে। চতুর্থ হচ্ছে এলাচ, লবণ বা পুদিনা খান। দেখুন, এলাচ, লবণ বা পুদিনা এগুলো মুখের দুর্গন্ধ দূর করতে অনেক সাহায্য করে। হচ্ছে মাউথ ওয়াশ ইউজ করুন। দেখুন, মাউথ ওয়াশ ইউজ করুন বাট অ্যালকোহল ফ্রি। দেখুন, অ্যালকোহল ফ্রি মাউথ ওয়াশ বলতে আপনার আছে কলগেট কোম্পানির ম্যাক্স ফ্রেশ, যেটা কিনা পুরো অ্যালকোহল ফ্রি। মনে রাখবেন, মাউথ ওয়াশ দিয়ে মুখ ধোয়া মানে মুখের গন্ধকে বলা গুড বাই। আর হচ্ছে নাম্বার হচ্ছে দন্ত চিকিৎসকের সঙ্গে রিলেশন রাখুন। দেখুন, বছরে 1 থেকে 2বার দন্ত চিকিৎসকের কাছে যান চেক আপ করতে, না হলে আপনার মুখের মধ্যে জমে থাকা দুর্গন্ধ আপনার গল্পের মাধ্যমে বের হবে। লাইফস্টাইলে কি কি চেঞ্জ করতে হবে? 1 নম্বর হচ্ছে ধূমপান ছাড়ুন। দ্বিতীয় যে বেশিক্ষণ খালি পেটে থাকবেন না, সেই জন্য কিছু হালকা পরিমাণে স্ন্যাক্স ব্যবহার করতে পারেন। চতুর্থ হচ্ছে চা কফি বেশি খাওয়া। আরে ভাই, এটা আপনার মুখ, চা কফির স্টোর নয় যে আপনি বেশি করে চা কফি খাবেন। এই নিয়মগুলো ফলো করুন আর মুখের দুর্গন্ধ দূর করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে দিন, আর এরকম স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানার জন্য আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন। যদি কোনো রোগের সম্বন্ধে জানা থাকে তাহলে আমার কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করতে পারেন বা কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন, এই রোগের সম্বন্ধে জানা আছে, আমি নেক্সট ভিডিও ওটা নিয়ে বানাবো।